কারো চোখে জল, কারো মুখে স্তব্ধতা। দীর্ঘদিনের নেত্রীকে হারানোর শোক যেন ভাষায় প্রকাশ করা যায় না। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও বিভিন্ন শাখা অফিসে ভিড় করে নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও নেমে এসেছে গভীর শোক। গুরুতর অসুস্থ, তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করছিল তার পরিবার সহ, আমরা তার রাজনৈতিক পরিবার। তখন তিনি জানিয়ে দিয়েছিলেন, ইশারা ইঙ্গিতে তিনি বলে দিয়েছিলেন তিনি বাংলাদেশের বাইরে চিকিৎসা গ্রহণ করবেন না। আজকে তেমন একজন সেই নেত্রী চলে গেলেন। আমি বিশ্বাস করি শুধু এটা আমার অবস্থা নয়, সমগ্র বাংলাদেশের অবস্থা। আজকে সমগ্র বাংলাদেশ কাঁদছে, সমগ্র মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে, ভাইয়েরা কাঁদছে, বৃদ্ধরা কাঁদছে, শিশুরা কাঁদছে। আমরা সত্যিকার অর্থে খালেদা জিয়ার সাথে আমরা রাজনীতি করেছি। আজ আমাদের অন্তর একদম ব্যথায় ব্যথিত, কথা বলার মতো ভাষা নেই। মনে হচ্ছে যেন আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। ওই যে বললাম, আমার মা যে মা আমাকে জন্ম দিয়েছে, তিনি মারা গেলে আমার যে অনুভূতি হইতো, এখন আমার সেই অনুভূতি আসলে কোনো কিছু বলার মতো আমার অবস্থা নাই। সংগ্রাম তো তার জীবনটাই তো সেই, আজকে সেই 17 বছরই তো সে সংগ্রামের সাথে এই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করতে করে যাচ্ছে। এখন হয়তো আমাদের সবারই ছিল যে ইনশাল্লাহ যদি সামনে একটি সে গণতন্ত্র নির্বাচনটা যদি নির্বাচনটা হয়ে যেত এবং সে যদি গণতন্ত্র এই দেশের পুরো জাতি দেখতে পারতো, তখন সে হয়তো আরও একটু সে তার মনের দিক থেকে সে শান্তি নিয়ে মৃত্যুবরণ করতো। সবাই দোয়া করবেন আমাদের। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে গভীর আবেগ। অনেকেই বলছেন দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আমাদের মাথার উপরে যে ছায়াটা ছিল, যে ছাতাটা ছিল, সেই যে শূন্যতা, সেটা কখনোই পূরণ হবার মতো নয়। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আমাদের মাঝে আছেন, দেশে আছেন। আশা করি যে ওনার ছায়ার নিচে আমরা থেকে এই শূন্যতা হয়তো বা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যিনি চলে গেলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, বাংলাদেশের নেত্রী ছিলেন, এই বাঙালি জাতির নেত্রী ছিলেন, যিনি এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য লড়েছেন এবং বারবার গণতন্ত্র আপনার বিনষ্ট হওয়ার জন্য একটা মহল, একটা চক্রান্ত হয়েছে। উনি রুখে দাঁড়িয়েছেন, ওনার নেতৃত্বে বারবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তো সেই নেত্রী চলে গেছেন, এটা আসলে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি। যে নেত্রী 18 কোটি মানুষকে ছেড়ে কখনো উনি এই দেশ ছেড়ে চলে যাননি। উনি ওনার সন্তানের চিন্তা করেননি, উনি শুধু দেশের মানুষের চিন্তা করেছেন। উনি আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমাদের মন হৃদয় সব ভেঙে গেছে। 18 কোটি মানুষের যে ভালোবাসা, যে আকাঙ্ক্ষা, যে জাতির ঐক্যের প্রতীক হিসাবে যে আবির্ভূত হয়েছিলেন এই জাতির দুঃসময়ে, আজকে আমাদের মধ্যে সে নেই। আজকে আমরা মনের অন্তঃস্থল থেকে আমরা দেশনেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দলীয় কার্যালয়ে অর্ধনমিত পতাকা, ব্যানার ও কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেছেন নেতাকর্মীরা। অনেকে স্মরণ করছেন তার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের কথা। শেখ হাসিনা চলে গেলেন, ওনাকে নেওয়ার জন্য ওনার 2 ছেলের উপর অত্যাচার করা হলো, প্রচুর অত্যাচার করা হলো। তারপরে উনি দেশ ছাড়েন। উনি এক পর্যায়ে বললেন, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার কোনো ঘর নাই, স্থায়ী ঠিকানা নাই, অতএব আমি দেশের বাইরে যাওয়ার কোনো প্রশ্নে মরি বাচ্চা এখানে থাকবে। এই যে কিছুদিন আগে উনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে যে ওনার ছেলের সাথে থাকতে পারতেন। ওনার দেশের প্রতি যে কী টান আপনি বুঝেন। এই অসুস্থ শরীর নিয়ে উনি আবার ফেরত আসলেন দেশে। অতএব ওনার দেশপ্রেম যে কী এটা বলে। আর এই দেশের জনগণ ওনাকে যেভাবে টানে, জনগণের প্রতি ওনার যে ভালোবাসা, উনি সবসময় একটা কথাই রাজনীতি করতে পারে, এই দেশের জনগণের কাছে আমার আবদ্ধ আছে, আমি এই দেশের জনগণকে ছেড়ে যেতে পারবো না। সেই 90 থেকে শুরু করে 111 তৎপরবর্তী শেখ হাসিনার শাসনামলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে উনি দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আপসহীনভাবে সংগ্রাম করেছেন।
উনি বারবার নিগৃহীত হয়েছেন, জেলে গিয়েছেন, তারপরও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সবসময় উনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নয়, তিনি সারা বাংলাদেশের গণতন্ত্র এবং লাখো কোটি মানুষের নেত্রী। উনি সারা বাংলার নেত্রী, তিনি ইতিমধ্যে তা প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন তিনি সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তার নামাজে জানাজা ও দাফনের কথা। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নাম। তার মৃত্যুতে বিএনপি যেন একজন নেত্রীকে হারালো, তেমনি দেশের রাজনীতিও হারালো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।